আজকে প্রচুর নতুন মুখ, ইয়াং ব্লাড প্রচুর, এবং আমার মনে হচ্ছে যে হয়তো ভালো কিছুই হবে। নিপুণ, আপনার কাছে কি মনে হয়েছে আজকের সংসদ? আমি বেসিক্যালি সংসদ দেখিনি, আমি ছোট ছোট ক্লিপসগুলো দেখছি। সো অবভিয়াসলি যেটা বুবলি বললেন যে জাতীয় সঙ্গীত যখন আসলে বাজানো হয় তখন এটা আসলে আমাদের সবারই দায়িত্ব হচ্ছে উঠে দাঁড়ানো, সেটা সিনেমা হল থেকে শুরু করে একদম সংসদ পর্যন্ত, যেখানে সংসদে তো আরও বেশি। সো যদি ওনারা আসলে তখন ইচ্ছা করে না দাঁড়ান তাহলে ডেফিনেটলি এটা আসলে নিন্দনীয় কাজ। যদিও পরে বলা হচ্ছে যে আসলে দাঁড়িয়েছেন ওনারা। আমি মাঝখানে একজন সাংবাদিকের একটা ফেসবুক স্ট্যাটাস পড়েছিলাম, সমকালের একজন সাংবাদিক রাজীব আহমেদ, উনিও ছিলেন সংসদে এবং উনি বলছিলেন যে ওখানে শুনতে পাওয়া নিয়ে কোনো একটা সমস্যা হচ্ছিল দেখে মেবি হয়তো উনাদের উঠতে দেরি হচ্ছিল, বাট এটা আমি জানি না, আমি জাস্ট একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম। সরকার দলীয়রা উঠে গেল, আমি বললাম যে উনারটা আমি দেখেছি, আমি তো বললামই যে প্রথমেই নিন্দনীয়, এবং হাসনাত আব্দুল্লাহকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে, বিকজ ওদের যে রো থেকে সে নিজে দাঁড়িয়ে, কালো পাঞ্জাবি পরা ছিল যার জন্য ওকে দেখাও যাচ্ছিল সাদাদের মাঝখানে, সো সে দাঁড় করিয়ে পরে করলো। ডেফিনেটলি এটা তো না দাঁড়ানোটা তো ডেফিনেটলি নিন্দনীয় কাজ। আমি শিওর জামাত ইসলামের নিশ্চয়ই কোনো এক ধরনের বিবৃতি তো আসবেই, বাট ওভারঅল আপনি যদি বলেন তাহলে আমি পার্সোনালি খুবই হ্যাপি। সেটা হচ্ছে প্রায় 1.5 বছর পরে প্রথম সংসদ অধিবেশনটা হয়েছে। আমরা আমরা গত 17 বছরে যেই একটা মকারি দেখতাম সংসদে বসে, একদলীয় একটা সংসদ চলতো, তারপরে তো আমরা যেহেতু একটা গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানের পরে একটা ইন্টারিম সরকার আসলো, আমাদের সবারই প্রথমেই আসলে চাহিদা ছিল একটা নির্বাচন হবে এবং নির্বাচনের পরে নির্বাচিত সরকার এবং বিরোধী দল গিয়ে সংসদটাকে জাঁকজমকপূর্ণ করবে। সো সেই জায়গা থেকে আমি যখন আজকে প্রথম দেখলাম ওখানে, এবং ওখানে অনেক আমার প্রিয় মুখও আছে ওখানে। আমি জোনায়েদ সাকির কথা যদি বলি, আমি উনাকে দেখেছি বক্তব্য রাখতে, আমার প্রিয় মুখ। আমি নাহিদ ইসলামের কথা যদি বলি, যেহেতু সে জুলাই গণঅভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। যদি আমি বলি তারেক রহমানের কথাও যদি বলি, যে উনি আসলে 17 বছর দেশেই ছিলেন না, অ্যান্ড দেন তারপর আবার এখানে আসলেন। সো এই যে বক্তব্য দেয়া, ইভেন আমি যদি বলি যে ওয়াকআউট করা, আমার সেটাও সুন্দর লাগে। মানে সংসদের মধ্যে, মানে যাই হোক সংসদে, সেটাতে যে একটা বিরোধী দল থাকবে, তারা চিৎকার চেঁচামেচি করবে, ওয়াকআউট করে চলে যাবে, এই সংস্কৃতিটাই আমরা কিন্তু গত 17 বছরে দেখি নেই। মানে যদি আমি বলি যে ওয়াকআউট বলে যে একটা শব্দ, আমার মনে হয় যে এখনকার জেনারেশনরা হয়তো এইবারের পর প্রথম আসলে জানতে পারবেন যে ওয়াকআউট বলে কিছু একটা হয়, যে আমরা ওয়াকআউট করে চলে যাই। সো এটাও কিন্তু সংসদের একটা পার্ট। সো তার মানে আমরা আজকে যে প্রথম অধিবেশনটা হয়েছে, আমার দেখে যেটা মনে হয়েছে যে সংসদীয় গণতন্ত্রের যাত্রায় এটা হচ্ছে প্রথম শুরু, যদি এই নতুন সময়ের কথা বলি। এই কারণে আমার যাই দেখছিলাম আমার কাছে খুবই এক্সাইটিং লাগছিল ওই জায়গা থেকে, যে না, আমরা ফাইনালি সংসদীয় গণতন্ত্রের যাত্রায় শুরু করতে পেরেছি। এখন এটাকে আসলে কিভাবে এগিয়ে নেওয়া যাবে, ওটা আসলে এই যে সরকারি দল, বিরোধী দল, উনারা রাজপথের সাথে কিভাবে কোঅর্ডিনেশন করবেন, এখন আমরা নতুন কিছু দেখবো। বাট আই এম ভেরি হোপফুল। আজকে প্রচুর নতুন মুখ, ইয়াং ব্লাড প্রচুর, এবং আমার মনে হচ্ছে যে হয়তো ভালো কিছুই হবে।